অনেকেই তো অনেক কিছু রান্না করে দেখায়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিম ভাজতে হয়। যদি এখন রাত বাজে একটা, ডিম ভেজে খাওয়া ছাড়া আর কোনো উপায়ও নাই। ডিম ভাজার জন্য কি কি লাগে এটা আপনাকে জানা খুব প্রয়োজন। ডিম ভাজতে কি কি উপকরণ লাগে সেটা যদি আপনি না জানা থাকে তাহলে কিন্তু আপনি ডিম ভাজতে পারবেন না। আর যদি ডিম ভেজেও ফেলেন তাহলে কিন্তু ওইটা খেতে সুস্বাদু হবে না। তাই ডিম ভাজা শিখতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এবং জানতে হবে। আমরা যেহেতু 3টা ডিম ভাজবো সেই জন্য আমরা 5 থেকে 6টা মরিচ নিয়েছি, সাথে নিয়েছি একটা পেঁয়াজ, সাথে আছে একটা ধারালো চাকু। ধারালো চাকু ছাড়া আপনি ঠিক মতন পেঁয়াজ মরিচ কাটতে পারবেন না। পেঁয়াজ মরিচ যার উপর রেখে কাটবেন, এটা কাঠের হলেও হবে, যে কোনো পদার্থ হলেও হবে। এটা রাঁধুনিদের ভাষায় কি নাম বলে এটা আমার আপাতত মনে পড়তেছে না। হাতের পাশেই রাখবেন ছোট্ট একটা পাত্র, যে পাত্রে আপনি পেঁয়াজ মরিচ কেটে রাখতে পারবেন। এতক্ষণ ধরে দেখলেন কুচি কুচি করে মরিচ কাটা, এটা ঠিক এইভাবে কুচি কুচি করে মরিচগুলো কেটে নিবেন। মরিচগুলো কাটা শেষ হলে আস্তে করে পিছন দিকে তাকিয়ে চুলাটা জ্বালিয়ে দিবেন। চুলার উপরে কড়াই বসাতে কিন্তু ভুলেন না। কড়াই যখন গরম হয়ে যাবে তখন কড়াইয়ের ভিতরে সরিষার তেল কিংবা সয়াবিন তেল ঢেলে দিবেন। আমরা যেহেতু সয়াবিন তেল খেয়ে অভ্যস্ত, তাই আমি বলবো আপনারা সয়াবিন তেল দিয়ে ডিম ভেজে নিবেন। মরিচ কাটার আগে কখন যে পেঁয়াজ কাটা হয়েছে এটা আমি খেয়াল করি না। যাই হোক, আপনারা সুন্দর করে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবেন। আমাদের রাঁধুনিটা অনেক স্পেশাল, তাই বারবার করে হাত পরিষ্কার করে নিচ্ছে। রাঁধুনির হাতের দিকে সবাই খেয়াল করেন। পাত্রের মধ্যে থাকা পেঁয়াজ আর মরিচ দেখেন হাত দিয়ে কিভাবে ডলাডলি করতেছে। আপনারাও ঠিক এইভাবে ডলাডলি করবেন। ডলাডলি করা শেষ হলে পরিমাণ মতো লবণ মিশিয়ে দিবেন পেঁয়াজ মরিচের ভিতরে। কোনোভাবে যেন পেঁয়াজ মরিচের ভিতরে লবণ বেশি না পড়ে। পেঁয়াজ মরিচের ভিতরে লবণ দেওয়া শেষ হলে তারপরে পেঁয়াজ মরিচ আর লবণ একসাথে ডলাডলি করতে থাকবেন। এরপরে ডিম ভেঙে পেঁয়াজ মরিচের ভিতরে দিয়ে দিবেন। যখন ডিম দেওয়া শেষ হবে তখন পেঁয়াজ মরিচ আর ডিম একসাথে লাড়ালাড়ি করতে থাকবেন। শুধু লাড়ালাড়ি করেন না, আবার মনে রাখেন পিছনে কিন্তু চুলা ধরাই রাখছেন। তেল আবার অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু ডিম ভাজা খেতে স্বাদ লাগবে না। খেয়াল রাখতে হবে তেল যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। তেল অতিরিক্ত গরম হয়ে গেলে ডিম কিন্তু পুড়ে যাবে। ভাই তাড়াতাড়ি নে, হাত ধোয়া শেষ কর, পিছনে তেল কিন্তু পুড়ে যাবে। যাক, রাঁধুনির হাত ধোয়া শেষ হয়েছে, এখন তেলের দিকে তাকিয়ে আছে, চুলায় একটু কমায় দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তেল কি গরম হয়েছে? রাঁধুনি বলতেছে হ্যাঁ তেল গরম হয়েছে, এখনই ডিম ঢেলে দেবো। আপনারাও ভালো করে খেয়াল রাখেন, এমন ভাবে ডিম ঢালতে হবে কড়ার ভিতরে যাতে হাতে গরম না লাগে কিংবা তেল ছিটে হাতে না লাগে। আমরা কড়ার মধ্যে ডিম ঢেলে দিয়েছি, দেখেন ডিমের কি পরিস্থিতি। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে, দেখেন কত সুন্দর রং হয়েছে। 1 মিনিটের মতো ডিম ঢেলে রেখে দিবেন এইভাবে। 1 মিনিট পার হয়ে গেলে ডিম উল্টায় দিবেন যাতে ডিম পুড়ে না যায়। ডিম এমন ভাবে উল্টায় দিবেন যাতে ডিম সঠিকভাবে দুই পাশে সমান সমান ভাজি হয়ে যায়। যারা কোনো কিছু রান্না করতে পারেন না, এমনকি যারা সবসময় বিজি থাকেন, রান্না করার সুযোগ পান না, তারা আমার এই ডিম ভাজার রেসিপিটা ট্রাই করতে পারেন। প্রবাসে থাকি ভাই, কিছু করার নাই, ডিম ভেজে হইলেও খাইতে হবে রাত্রে। এতক্ষণ ধরে যতই আপনাদের সাথে ইয়ার্কি ফাজলামো করি, আসলেই কিন্তু ডিম ভাজিটা সুন্দর হয়েছে। দেখেন ভালো করে দেখেন ডিম ভাজিটা কত সুন্দর হয়েছে। দেখতে দেখতে আমাদের ডিম ভাজি প্রায় শেষের দিক। ওয়াও, কত সুন্দর হয়েছে। গতকাল রাত্রে ডাল রান্না করে রাখছিলাম, আজকে ডাল দিয়ে আর ডিম ভাজি দিয়ে ভাত খেতে হবে। আপনাদের যে রেসিপিটা দেখালাম, সচরাচর আপনারা বিয়ে থাকলে এই রেসিপিটা ট্রাই করে দেখেন। এদিকে আমাদের রাঁধুনি চলে আসছে, তাকে আমি বললাম ভাই ডিম ভাজি কেমন হয়েছে, রেসিপিটা কেমন হলো সবাই জানিয়েন কমেন্ট বক্সে।